একটি দাবির উপরে নির্বাচনের ব্যাপারে যেটা উঠে এসেছে সবসময় সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক যুগের বেশি ধরে আলোচনায় আছে। যেহেতু বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অভাবে শেখ হাসিনা পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে বারবার ক্ষমতা দখল করেছে, সেই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক দশকের চেয়ে বেশি সময় আলোচিত হয়েছে। এবং আলোচিত হচ্ছে এই কারণে যে তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়কের পক্ষে বিগত বছরগুলোতে দাবি তুলেছে। সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয়। যদিও বা আজকে একটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কোনো দলীয় সরকার নয়, কিন্তু তারপর ইন্টারিম সরকারের ভিতরে যে কিছু কিছু লোক আছে যারা প্রশ্নবিদ্ধ হয়েছে, শুধু বিএনপি কর্তৃক প্রশ্নবিদ্ধ হয়নি, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারের মধ্যে যারা আছে, যারা একটু বিতর্কিত হয়ে গেছে ইতিমধ্যে, এবং যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো আবার রিভিউ করার প্রশ্ন আসছে। তো সুতরাং সেই ক্ষেত্রে এই আলোচনাটা উঠে আসছে। আমরা বলেছি এটা যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন পর্যন্ত অব্যাহত করবে, কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয়টি সামনে উঠে এসেছে। এটার সাথে জড়িত হচ্ছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন কমিশন যেটা নির্বাচন পরিচালনা করবে সেটার সাথে এটা কিন্তু খুবই জড়িত। কারণ নির্বাচন কমিশন বস্তুতপক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কাজগুলো নির্বাচন কমিশনের আওতার বাইরে কিছুই নাই। সুতরাং সেই বিষয়টা আরো বেশি প্রযোজ্য আজকে, যে নির্বাচন কমিশনকে যদি আমাদেরকে কার্যকর করতে হয় তাহলে ওই বিষয়টা সামনে চলে আসে, যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সেটা সামনে চলে আসে। এটা একটা বিষয় আলোচনা হয়েছে। আর আলোচনা হয়েছে ইউকে, আপনারা জানেন ওরা তো ইউএনডিপির সাথে আমাদের এই ভোটিং ব্যালটের ব্যাপারে এবং নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের একটা এখানে তাদের ইউকে গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে। এবং এছাড়াও বাংলাদেশ ইউকের যে সম্পর্ক সেটা অনেক গভীর অনেক দীর্ঘদিনের সম্পর্ক। এটাকে আমরা আগামী দিনে কিভাবে দেখতে চাই, আরো কার্যকর করতে চাই, দুদেশের সম্পর্ক আরো উন্নয়ন করতে চাই, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি, এবং আমাদের যারা লোকজন কাজ করছে একটা বড় ডায়াসপোরা আছে আমাদের ইউকেতে, তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে।